আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। আজ আমরা এমন একটা গল্প শুনব যা আমাদের জীবন বদলে যাবে। এই গল্প থেকে আমরা যা যা শিখব: মৃত্যু নিশ্চিত, সময় অনিশ্চিত, কবর একা জায়গা, গুনাহ ছোট মনে করা বিপজ্জনক, একজনের মৃত্যু বহুজনকে বদলে দিতে পারে। চলুন শুরু করা যাক। গ্রামটির নাম ছিল চাঁদপুর নয়, লোকেরা একে ডাকত নীরবপুর। কারণ রাত নামলেই এই গ্রাম যেন নিঃশ্বাস আটকে রাখত। গ্রামের একেবারে শেষ প্রান্তে ছিল একটি পুরনো কবরস্থান। কবরগুলো ছিল অসমান, কিছু কবর ভেঙে পড়া, কিছু আবার আগাছায় ঢাকা। বয়স্করা বলতো, ওখানে রাতের বেলা বাতাসও আলাবা শব্দ করে। কেউ বলতো জিন, কেউ বলতো আজাবপ্রাপ্ত আত্মা, কিন্তু ইমাম সাহেব শুধু বলতেন, ওটা আল্লাহর নিদর্শন। এই গ্রামেই থাকত রিফাত, বয়স ২২। নামাজে অনিয়মিত, কথায় কথায় হাসি তামাশা। মৃত্যু তার কাছে ছিল অনেক দূরের বিষয়। রিফাত প্রায়ই বলতো, এত ভয় কিসের, মরলে তো সবাই মরব। একদিন এশার আজান শেষ হবার পর রিফাত তার বন্ধুদের নিয়ে বসেছিল চায়ের দোকানে। হঠাৎ আলো নিভে গেল, চারদিক অন্ধকার। ঠিক তখনই কবরস্থান দিক থেকে একটি শব্দ এলো, নামাজ। বন্ধুরা চুপ, কেউ কথা বলছে না। রিফাত হেসে বলল, ভয় পাস নাকি, বাতাস হবে। কিন্তু সেই শব্দ আবার এলো, আরও কাছে, আরও ভারী। চায়ের কাপ হাত থেকে পড়ে গেল। দোকানের বৃদ্ধ মালিক ফিসফিস করে বলল, এই ডাক বাতাস দেয় না। সেই রাতেই রিফাত এমন এক সিদ্ধান্ত নিল যা তার পুরো জীবনের, বরং মৃত্যুর পরের জীবনের দিক বদলে দেবে। সে একা কবরস্থানের দিকে হাঁটা শুরু করল। রাত তখন অনেক গভীর, গ্রামের আলো একে একে নিভে গেছে। শুধু কবরস্থান দিক থেকে আসা বাতাসটা অদ্ভুতভাবে ভারী। রিফাত হাঁটছে, একাই। প্রতিটি পা ফেলার সময় মনে হচ্ছিল মাটি যেন একটু একটু করে নড়ছে। সে নিজেকেই বোঝাচ্ছিল, কিছুই না, ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু তার বুকের ভেতর হৃদয়স্পন্দন এমন জোরে হচ্ছিল যেন কেউ শুনে ফেলবে। রিফাত বাইরে থেকে হাসি খুশি ছেলে, কিন্তু তার জীবনের এমন কিছু দিক ছিল যা সে কাউকেই বলত না। নামাজ কখনো পড়ত না। মা বললে বলত, কাল থেকে ঠিক হয়ে যাব, কিন্তু সেই কাল আর আসত না। সে মনে করত, আমি তো কাউকে খুন করিনি, আমি তো বড় গুনাহ করি না। কিন্তু সে ভুলে গিয়েছিল, নামাজ ছেড়ে দেওয়াও বড় গুনাহ। রাতে ফোনে এমন জিনিস দেখত যা দেখে তার হৃদয় কালো হয়ে যাচ্ছিল। তওবা করত না, ভাবত, এখনও তো সময় আছে। কবরস্থানের লোহার গেটের সামনে এসে রিফাত থেমে গেল। গেটটা ছিল আধা খোলা। বাতাসে কিঞ্চিত শব্দ হচ্ছিল, কি কি। সে হাত বাড়িয়ে গেট ঠেলল। ঠিক তখনই ঠান্ডা একটা বাতাস তার মুখে লাগল, এমন ঠান্ডা যেন জীবনের উষ্ণতা কেড়ে নিচ্ছে। ভেতরে ঢুকতেই তার নাকে এলো ভেজা মাটির গন্ধ। চারদিকে অসংখ্য কবর, কিছু নতুন, কিছু খুব পুরনো। একটা কবরের পাশে লেখা ছিল, আজ যাকে দেখে তুমি ভয় পাও, কাল তুমিও তার মতো হবে। রেফাত চোখ সরিয়ে নিল। হঠাৎ সে বুঝতে পারল, সে একা নয়। কবরস্থানের ভেতরে একজন লোক বসে আছে মাথা নিচু করে। চেহারা ঠিক বোঝা যাচ্ছে না। রিফাত কাঁপা গলায় বলল, কে আপনি? লোকটি ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে কোনো আলো নেই, মুখে নেই কোনো হাসি। লোকটি শান্ত গলায় বলল, তুমি নামাজ পড়ো? প্রশ্নটা এমন ছিল যেন বুকের ভেতর ঢুকে গেল। রিফাত জবাব দিতে পারল না। লোকটি আবার বলল, আমি তোমার মতোই ছিলাম। রিফাত পিছিয়ে যেতে চাইল, কিন্তু পা নড়ল না। লোকটি বলল, আমি বলতাম, এখনও সময় আছে, বুড়ো হলে ঠিক হয়ে যাব। লোকটির কণ্ঠ ভারী হয়ে উঠল। একদিন হঠাৎ মৃত্যু এলো, নামাজ ছাড়া, তওবা ছাড়া। চারদিকে বাতাস হঠাৎ থেমে গেল, কবরগুলো যেন আরও কাছে চলে এসেছে। রিফাত ফিসফিস করে বলল, আপনি আপনি বেঁচে আছেন তো? লোকটি মাথা নাড়ল। আমি এখানে অপেক্ষা করি, তাদের জন্য যারা আজানের ডাক শুনেও ঘুমিয়ে থাকে। রিফাতের চোখে পানি চলে এলো। সে মনে করতে লাগল,
কত আজান সে উপেক্ষা করেছে, কত নামাজ সে দেরি করেছে, কতবার সে বলেছে পরে। লোকটি শেষ কথা বলল, মৃত্যু কাউকে সময় দেয় না, কিন্তু আল্লাহ এখনও তোমাকে দিচ্ছেন। হঠাৎ চারদিকে কুয়াশা ছড়িয়ে পড়ল। রেফাত চোখ বন্ধ করে ফেলল। এক ঝটকায় সে চোখ খুলল। সে মাটিতে বসে আছে, কবরস্থানেই, কিন্তু লোকটি নেই। ভোরের আজান ভেসে আসছে। রিফাত উঠে দাঁড়াল। এই প্রথম আজানের শব্দ তার কাছে ভয়ের না, বরং আশার মনে হল। সে কাঁপা পায়ে মসজিদের দিকে হাঁটা শুরু